পুজোর ছুটিতে পরিবারের সদস্যের সাথে উত্তরবঙ্গে যাওয়ার ভ্রমণ পরিকল্পনা করেছিলেন। এর জন্য টিকিটও বুক করে ফেলেছিলেন, কিন্তু হঠাৎ দুর্যোগের কারণে আমাদের ভ্রমণ বাতিল করতে হয়েছে। তাই তো, এটি শুধু উত্তরবঙ্গের দুর্যোগ নয়, যে কোনো কারণে আমাদের সাথে হতে পারে। ধরুন আপনি কোনো অফিসে কাজ করছেন, হঠাৎ সেখানে কাজের চাপ, অথবা আপনার পরিবারের কোনো সদস্যের হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে আপনার ভ্রমণ পরিকল্পনা বাতিল হতে পারে। তাই তো, এরকম কি কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে? এই সময় কি হয়, আমরা যে হোটেল বুক করি সেটাকে চেঞ্জ করা যেতে পারে। বা আপনি ধরুন পাহাড়ে ঘুরতে যাবেন, এর জন্য অলরেডি বাইক রাইডিং করবেন, তার জন্য বাইক বুক করেছেন, সেটাও চেঞ্জ করা যেতে পারে। তবে আপনি যে ট্রেনের টিকিট বুক করেছেন সেটা কিন্তু চেঞ্জ করা যায় না, সেটাকে ক্যান্সেল করতে হয়। ফলে ওই ট্রেনের টিকিটের সমস্ত টাকাই জলে চলে যায়। কেন এরকম বলছি? দেখুন, আপনি সাধারণত একটি বছরে কবার ভ্রমণে যান? 1 থেকে 2 বার। আর সেটি সাধারণত হয় পুজোর সময়। তবে এর জন্য যেমন আমাদের আগে থেকেই একটা পরিকল্পনা করতে হয়। আপনি কোথায় যাচ্ছেন, তার আশপাশে কি কি লোকেশন আছে, সেখানে আর কি কি ঘোরার জায়গা আছে, ঠিক সেরকম ভাবেই কিন্তু আমাদের ভ্রমণে যাওয়ার আগে পর্যন্ত প্রতি মাসে সংসার খরচা থেকে সামান্য কিছু কিছু অর্থ সঞ্চয় করতে হয় ওই ভ্রমণে খরচ করার জন্য। এর ফলে যদি আপনার টিকিট ক্যান্সেল হয়, তাহলে কিন্তু আপনার সমস্ত টাকাটাই জলে চলে যায়। তবে রেলের নিয়মে আপনি কিছু টাকা ফেরত পেতে পারেন, কিন্তু সেটা না হওয়ার মতোই বলা যেতে পারে। রেলের নিয়ম অনুযায়ী ধরুন আপনি ভ্রমণের যদি 12 থেকে 48 ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করেন, সেক্ষেত্রে আপনাকে 25% চার্জ দিতে হবে ক্যান্সেলেশন ফির জন্য মূল টিকিটে। ধরুন আপনার টিকিটের মূল্য 1000 টাকা, সেক্ষেত্রে ক্যান্সেলেশন ফি হিসাবে 250 টাকা দিতে হবে, আপনি পাবেন 750 টাকা। তবু এখানে আপনি কিছু টাকা দেখতে পাবেন। তবে যদি আপনি ভুল করে 4 থেকে 12 ঘন্টার মধ্যে টিকিট ক্যান্সেল করেন, তাহলে কিন্তু আপনাকে 50% টাকা ক্যান্সেলেশন চার্জ দিতে হবে। অর্থাৎ যদি আপনার টিকিটের মূল্য 1000 টাকা হয়, আপনি পাবেন মাত্র 500 টাকা। তবে আপনি যদি টিকিট ক্যান্সেল করেন, যে যদি রেল চার্জ দিয়ে দেয় তারপরে, তাহলে কিন্তু আপনার সমস্ত টাকাটাই জলে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি কোনো টাকা রিফান্ড পাবেন না। এর ফলে আপনার আমার মতো সাধারণ মানুষকে চরম আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। এর জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি নতুন নিয়ম চালু করতে চলেছে, যাতে হাসি ফুটবে আপনার আমার মতো সাধারণ মানুষকে। যেখানে যদি কোনো কারণে আপনার ভ্রমণ পরিকল্পনা বাতিল হয়, তাহলে আপনাকে টিকিট ক্যান্সেল করতে হবে না। অনলাইনে কোনো রকম অতিরিক্ত চার্জ ছাড়াই আপনি ওই কনফার্ম টিকিটে ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। এই নতুন নিয়ম চালু হতে চলেছে জানুয়ারি থেকে। এই নিয়ম কি আপনার জন্য কতটা লাভজনক হবে, ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। তবে রেলমন্ত্রী এখানে জানিয়েছেন যে আপনি যে টিকিট বুক করছেন সেটি কনফার্ম নাও হতে পারে, কারণ সেটি সম্পূর্ণভাবে নির্ভর করবে ওই রুটে বা সংশ্লিষ্ট রুটের ট্রেনের ওপর। এর পাশাপাশি যদি ওই তারিখে যদি ট্রেনের টিকিটের দাম বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে। রেলের এই নতুন নিয়ম সম্পর্কে যদি আর কোনো আপডেট থাকে, যা আমি এই ভিডিওতে আলোচনা করিনি, এবং এই নিয়ম সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক ও হেল্পফুল ভিডিওতে।